আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত অনেক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কারো হাত ভেঙেছে, কারো মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে। আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান কয়েকজন উপদেষ্টা ও জামাতের আমির। ফরদুজ্জামানকে সাথে নিয়ে এস এম সুমনের প্রতিবেদন। চাকরি জাতীয়করণ সহ ৭ দফা দাবিতে রোববার সচিবালয় ঘেরাও করে দিনভর বিক্ষোভের পর রাতে ছাত্রদের সাথে সংঘর্ষে জড়ায় আনসার সদস্যরা। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে দাবি মেনে নেয়া এবং আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত হলেও তারা রাস্তা ছাড়েনি। উল্টো তাদের অবরোধ তুলে নিতে অনুরোধ করতে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা করে। এ সময় অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অনেক শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শত শত শিক্ষার্থী টিএসসি রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় এবং মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যায়। এ সময় সচিবালয়ের সামনে রাস্তায় আনসার বাহিনীর সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ চলে বেশ কিছু সময়। এক পর্যায়ে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে সেনাবাহিনীর ৬ জন সদস্য আহত হয় বলে জানিয়েছে আইএসপিআর। এই ঘটনায় আটক হয় কয়েকশো আনসার সদস্য। আহত শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ৫০ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ভর্তি আছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ ৫ জন। হাসনাত আবদুল্লাহর অবস্থা কিছুটা স্থিতিশীল, তবে ২ জন শিক্ষার্থীর অস্ত্রোপচার করতে হবে বলে জানান হাসপাতালটির পরিচালক। ৫৫ জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি, বাকি ৫ জনকে আমরা ভর্তি রেখেছি। এই ৫ জনের মধ্যে আপনারা জানেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সাহেব আছেন। তো উনি এখন বলতে পারি আমরা বিপদমুক্ত। ওনার একটু ব্লান্ট ইনজুরি ছিল মাথায়, যার ফলে উনি ফেন্ট হয়ে গিয়েছিলেন। তো পরে আমাদের এখানে আসার পরে ওনার উন্নতি হয়েছে। আমরা তাকে ওসেকে ছিল অন স্টাফ ইমার্জেন্সি সেন্টার থেকে আমরা আজকে তাকে কেবিনে শিফট করেছি। উনি মোটামুটি ভালো আছেন, তবে আমাদের সাথে এই ৫ জনের মধ্যে ২ জন তাদের সার্জারি লাগছে। আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। তারা আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের আসিফ নজরুল ও ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা তাদের যুদ্ধংদেহী মনোভাব দেখেছে। তাদের দাবি ছিল এক্ষুনি রাত 10টার সময় প্রজ্ঞাপন করে তাদেরকে জাতীয়করণ করা হবে। তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল, অবাস্তব এবং অসম্ভব দাবি তুলেছিল গণ্ডগোল করার জন্য, এবং আমরা সারা সচিবালয় ঘেরাও করে রেখেছিল। হয়তো আরও অনেকে যোগ দিত, একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত। গতকাল অনেক ছাত্র আহত হয়েছেন, আপনারা জানেন। তারা তো ২-৩ জন খুবই গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের সাথে আমাদের কথা বলার মতো অবস্থা নেই। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান জামায়াতে ইসলামীর আমির। সচিবালয়ের সামনে সংঘর্ষের পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন হিসেবে ব্যবহৃত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।